বন্ধুরা, আর্মেনিয়া ফায়ার করে দিল ভারতের অস্ত্র। এরপরে যা হলো সেটা দেখে গোটা বিশ্ব তো অবাক। হ্যাঁ বন্ধুরা, ভারতের অস্ত্র এবার কিন্তু বিদেশের জমিতে এই প্রথমবারের জন্য ফায়ার হলো। ভারতও নিজেদের অস্ত্রকে নিয়ে অনেক দাবি রাখে। তাহলে কি এখন ভারতের অস্ত্র বিদেশের মাটিতে সমস্ত দাবিকে সঠিক প্রমাণিত করেছে? যেখানে আর্মেনিয়া, যে দেশটি এখন আজারবাইজানের বিপদ থেকে নিজেদের মুক্ত আর কাউন্টার করবার জন্য ভারতের অস্ত্রের কিন্তু একটি বড় গ্রাহক হয়ে উঠেছে। যেখানে তারা ভারত থেকে ভারতের আকাশ মিসাইল, স্মার্ট ওয়েপন, অ্যান্টি ড্রোন সিস্টেম ছাড়াও আর্মেনিয়া ভারত থেকে আর্টিলারি গান সিস্টেমকেও কিনেছে। যেখানে ভারত গত বছরই আর্মেনিয়াকে এটিএজিএস কে সাপ্লাই করেছে। যদিও ভারত নিজের দেশের ভেতরে এইরকম এটিএজিএস অনেকগুলো পরীক্ষাও করে, কিন্তু এখন আর্মেনিয়া তার নিজের দেশের পরিবেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় এই এটিএজিএস কে তার পরীক্ষা করে। কিন্তু এর ফলাফল অনেকটাই চমকানোর মতো ছিল। আর্মেনিয়ার সেনা আধিকারিকরা এটা পর্যন্ত বলে দিয়েছে যে এমন অস্ত্র আগে কেন আমরা পাইনি। আর্মেনিয়া যতটা আশা করেছিল ভারতের এই এটিএজিএস কে নিয়ে, তার থেকেও বেশি কিন্তু ভারতের এটিএজিএস বেহতরিন প্রমাণিত হয়েছে তাদের কাছে। টাইটেনিয়াম দিয়ে বানানো ভারতের আর্টিলারি গান সিস্টেম না শুধু এটি হালকা, বরং অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। এমনকি এটি খুব সহজে এটিকে যে কোনো জায়গায় ডিপ্লয়মেন্টও করা যায়। ভারতের থেকে ফায়ার করা গুলিগুলো অনেক স্থির আর সঠিকভাবে টার্গেটে হিট করে। মানে এখন আর্মেনিয়া ভারতের এমন গান সিস্টেমের দিওয়ানা হয়ে গেছে। তাই এখন দেখলে বুঝতে পারবেন ভারতের অস্ত্র শুধুমাত্র ভালোই নয়, বরং ভারতের অস্ত্র বিশ্বের মোটামুটি দেশের লক্ষ্যকে তো কেড়ে নিয়েছে। আর এখন আর্মেনিয়া এই সুন্দর স্টেটমেন্টের পরে ভারতের অস্ত্রের প্রচার বসে বসে হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন ভারতের অস্ত্রকে নিয়ে কেন আজারবাইজান বারবার ভারতকে রিকোয়েস্ট করছিল যে দয়া করে আপনারা আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করবেন না। আশা করি আপনারা এটা বুঝে গেছেন যে আজারবাইজানের ভয়টা কোথায় ছিল। তবে খুশি তো সেই দিন হব যেই দিন ভারতের তৈরি স্বদেশী অস্ত্র আজারবাইজানের সেনা হোক, ক্যাম্প হোক বা কোনো অস্ত্রকে যখন ওড়াবে বা নষ্ট করবে, মেন খুশিটা সেদিনই আসবে। দেখার বাকি এটাই সেই দিনটা কবে আসে।